আবার দিনের অন্তে আবার কোথায় আমায় চলে যেতে হবে? এই প্রশ্নটা জেগেছিল ষড় গোস্বামীর এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী তিনি কিন্তু মা যেমন তেমন মানুষ ছিলেন না। নবাব হোসেন শাহের দরবারের প্রধানমন্ত্রী ছিলেন এই সনাতন গোস্বামী। একটু কথা কম বলে মা আমার দিকে তাকাতে হবে, নিজেদের ভেতরে এত গল্প থাকলে তো হবে না। জয় রাধে। এই যে মায়েরা, আমরা সংসারে গল্প করতে আসিনি মা, এত কষ্ট করে স্বামী ছেড়ে ঘর ছেড়ে সব ছেড়ে এখানে এসে বসেছি কেন? আজকাল দেখো মানুষের কারোর মনে শান্তি নেই মা। এই হরিবাসরে এসে দুদণ্ড হরি কথা শুনি যাতে আমাদের মনটা তৃপ্ত হয়, তার জন্য আমরা এত কষ্ট করে এখানে এসেছি। এখানে এসেও যদি আমাদের সেই একই রকম কথা থেকে যায় মা, তাহলে তোমাদের নেওয়ার মধ্যে যত ভাগ আমি দেখবো, আমার দেওয়াতেও তত ভাগ পড়ে যাবে। আমি দেবও তত কম যত দেখবো তোমাদের আগ্রহ কম। যখন দেখবো আগ্রহ আছে তখন আমার দিতেও ভালো লাগবে মা, তাই না? এত যদি মাছের বাজারের মতো চিৎকার হতে থাকে মা, তাহলে আমার বলা কথা আর কানে যাবে না। তারপরে বলবে যে কীর্তনিয়া কি কীর্তন করে গেল, বুঝতেই পারলাম। শেষে গিয়ে সব কীর্তনিয়ার দোষ হয়ে যায়, অথচ আমরা যে মন দিয়ে শুনি না এটা আর কেউ দেখতে পায় না। আরে আস্তে একটু শান্ত হতে হবে মা। দেখো আমাদের হাতে সময় বড়ই কম। ভগবান কৃপা করে আজ আমাকে এখানে এনেছে বলে আমি আসতে পেরেছি। ভগবান না চাইলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। তাহলে কৃপা করে প্রভু যখন এনেছে, দিনের 24টা ঘন্টার মধ্যে 3টে ঘন্টা আজকে আমরা প্রভুর জন্য রাখবো। জানবো আজকে 3টে ঘন্টা আমার গোবিন্দের জন্য, আর কারোর জন্য নয়। কে কথা বলছে আশেপাশে যে যে বলছে তাকে সবাই চুপ করিয়ে দেবে। হরিব জয় রাধা। তাহলে এই আমি কি আমার আসল পরিচয়? এই প্রশ্নটা জাগলো কার মনে? ষড় গোস্বামীর এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। নবাব হোসেন শাহের দরবারে যার প্রধানমন্ত্রী ছিল এই সনাতন গোস্বামী মা, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে একজন বেনামাজিকে কখনো শাসনভার দেওয়া যাবে না, কিন্তু সেখানে তিনি মুসলমানের রাজত্বে বসে তিনি প্রধানমন্ত্রীর পদকে আলোকিত করেছিলেন। তাহলে কতটা যোগ্যতা ছিল তার। একদিন এই সনাতন গোস্বামীর মনে প্রশ্ন জাগলো, আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি এবং দিন অন্তে আবার কোথায় আমায় যেতে হবে? আর এই প্রশ্নটা যখনই মনে জাগলো মা, আজ ওই প্রধানমন্ত্রীর পদকে পদত্যাগ করে দিয়ে এক মুহূর্তে সর্বস্ব ছেড়ে সনাতন গোস্বামী ঘরের বাহির হয়ে গেল তার প্রশ্নের উত্তর পাবে বলে। ঘুরতে ঘুরতে জানতে পারলেন যে গৌর হরি আমার কাশী ধামে বিরাজমান। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে এসেছে মহাপ্রভুর কাছে। দয়াময় একবার আমার দিকে চেয়ে দেখো প্রভু, আজ আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। দয়াময় একবার আমাকে বলো প্রভু, আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? গৌর হরি বলল, দাঁড়াও সনাতন, তুমি সব মায়া ত্যাগ করে আমার কাছে এসেছো, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি সনাতন, তোমার মায়া এখনো ত্যাগ হয়নি। সনাতন তোমার মায়া এখনো রয়ে গেছে সনাতন। গৌর হরি, এ তুমি কি বলছো? আজ আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব পরিত্যাগ করেছি প্রভু। আজ এই সংসারে আমার আপন বলতে আর কিছু নাই। দয়াময় সনাতন, সর্বমায়াকেই যদি তুমি পরিত্যাগ করো, বলো ঘর থেকে আসবার সময় ওই কম্বলটাকে কেন নিজের বলে বুকের মাঝে আঁকড়ে ধরে এনেছো? সনাতন যা, সব মায়াকে আগে ত্যাগ করো সনাতন, তবেই আমি তোমার প্রশ্নের উত্তর দেব। ভেবে দেখেছো মায়েরা, একটা কম্বলকে আশ্রয় করেছিল বলে
গৌরহরি সনাতনকে ডেকে বলেছিল, সনাতন তুমি সব মায়া এখনো ত্যাগ করতে পারো না। এই সংসার মাঝে এসে আমরা কত কিছুকে আশ্রয় করে বসে আছি গো। সকাল থেকে উঠেই চিন্তা করি, এই ঘর আমার, এই বাড়ি আমার, স্বামী আমার, সন্তান আমার। তাহলে আমাদের ভেতরে যদি এত আমিত্ব বোধ থেকে যায় মা, তাহলে কেমন করে আমরা সেই গৌর গোবিন্দ চরণে পৌঁছব? আজ সনাতন গোস্বামী ঘরের বাহিরে যে এক ভিখারিকে কম্বলটা দান করে শূন্য হাতে গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে। প্রভু একবার চেয়ে দেখো দয়াময়, আজ আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব পরিত্যাগ করেছি গৌরহরি। আজ এই সংসারে আমার আপন বলতে আর কিছু নাই প্রভু। আজ এই সংসারে আমার বলতে আর কিছু নাই প্রভু। তুমি আমায় বলো দয়াময়, আমি কে? কি আমার আসল পরিচয়? আমি কে আমার কেন মরে জারিত প্রত্যয়? ইহা না জানিলে জীবের কই ছহিত হয়। গৌরহরি বলল, সনাতন এই যে প্রশ্নটা তুমি করেছো সনাতন, এটা শুধু তোমার একার জন্য নয়। শুনে রাখো সনাতন, এই জগৎ সংসারে যত জীব আছে সকল জীবের একটাই পরিচয়। কি জানো সনাতন? সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল ওই মায়া পিশাচি জীবে গলেতে বাঁধিল, গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল ওই মায়া পিশাচি জীবের গলেতে বাঁধি। ওমা আমরা যে সকলেই গোবিন্দ চরণের দাস মা, আর এই কথাটা যখনই আমরা ভুলে গেলাম, সংসার রূপী ওই মায়ার পিশাচি আমাদের প্রত্যেকটা জীবকে গ্রাস করে নেয়। এই সংসারটা এমনই জায়গা না মা, এই সংসার মাঝে তোমাকে ভালো ততক্ষণই বাসবে মা যতক্ষণ তোমার মধ্যে প্রাণ শক্তি থাকে। দেখো যখন পরমাত্মা রূপী গোবিন্দ দেহ ছেড়ে নেমে চলে যায় মা, এই দেহটাকে কেউ যত্ন করে আর ঘরে তুলে রাখে মা? হ্যাঁ, আজ আমার দেহে প্রাণ আছে, আমার কত যত্ন আছে মা। তোমার গলায় যদি একটা সোনার হার থাকে কিংবা তোমার আঙুলে যদি একটা সোনার আংটি থাকে মা, আংটিটা খুলে নিয়ে তোমার ঘরের লোক আলমারিতে তুলে রাখবে, কিন্তু তোমাকে পরমাত্মা রূপী গোবিন্দ দেহ থেকে বেরাবার পর এক মুহূর্ত তোমাকে আর তারা ঘরে তুলে রাখবে। রাখে কি মা? তাহলে তোমার দেহের সোনার আংটির স্থান হলো ঘরে, কিন্তু তোমার দেহ কোথায় চলে গেল? ঘরে বাইরে। এটাই তো আমাদের সংসার মা, এই তো আমাদের ভালোবাসা সংসার মা। তাই আজ এই সংসার রূপী মায়ার কবল হতে যদি উদ্ধার হতে হয়, কলিযুগে একটাই উপায়, সেটা হলো হরিনাম। সদ্গুরু চরণকে আশ্রয় করো, হরিনাম করো। নাম ছাড়া আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধানে